একটা দিনের কথা একটু তোমাদেরকে মনে করাবো, তোমরা প্লিজ একটু মনে করো যারা রোজ আমার ভিডিও দেখো, দেখো তোমাদের এই দিনটার কথা মনে পড়ছে কিনা। যেদিন সন্ধেবেলার দিকে অঙ্কুশদার একটা ইন্টারভিউ সেশন বেরোলো এবং সেখানে তাকে সাংবাদিক প্রশ্ন করে যে শুনছি নাকি মির্জাতে দেবের ক্যামিওর কথা ভাবছো বা দেব আছে, তখন অঙ্কুশদা বলেছিলেন না না এই কথাগুলো কে রটায়, কোথা থেকে রটে আমি কিছুই জানি না, এগুলো এমন কিছুই ঘটছে না। সেই ভিডিওটার পরে আমি একটা ভিডিও মেক করেছিলাম এবং বলেছিলাম যে এমনটা তো হতেও পারে যে অঙ্কুশদা এখন জানাতে চাইছে না দেবদার বিষয়টা, সারপ্রাইজ দিতে চাইছে আমাদের, তাহলে কি সেইটাই সত্যি হতে চলেছে? নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। একটা লাইন কিন্তু আমরা ভুলিনি, অঙ্কুশদা এই কথাটা বলছিল যে মির্জা যখন আসবে ঈদে তখন সিনেমা হলগুলো স্টেডিয়ামে পরিণত হবে। এই স্টেডিয়ামে পরিণত হবার পিছনে অনেক কিছু ঘটতে পারে যার জন্যে স্টেডিয়ামে পরিণত হবে। সত্যি কথা তোমরা একটা জিনিস বলো, আজকের ডেটে দাঁড়িয়ে অঙ্কুশদার একার পক্ষে সিনেমা হলকে স্টেডিয়াম বানানোর সম্ভব নয়, একার পক্ষে দাঁড়িয়ে। কেননা বহুদিন অঙ্কুশদা মেন স্ট্রিম মশালা ছবি থেকে বাইরে, লাস্ট টাইম যেগুলো ছবি করেছে সেগুলো কোনোটাই বক্স অফিসে সাফল্যতা পায়নি। তাই অঙ্কুশদাকে এখন কামব্যাক করতে গেলে পেছনে একটা মানুষ লাগবে, একটা সাপোর্ট তার লাগবে, আর সেই সাপোর্টটা যদি অঙ্কুশদা ব্যবস্থা করে ফেলতে পারে তাহলে মির্জা ব্লকবাস্টার হওয়া মনে হচ্ছে কেউ আটকাতে পারবে না। এবার দেখো অডিয়েন্সের ব্যাপার। তো আজকে কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশদা একটি দুটো ছবি পোস্ট করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দেবদাকে, এবং যদি এটা হয়ে থাকে তো মনে হচ্ছে যে গতকাল থেকে বোধহয় অঙ্কুশদার থার্ড স্কেডিউল শুরু হয়েছে, অ্যাকশন সিকোয়েন্স চলছে এখন। তো অঙ্কুশদা একটা ছবি পোস্ট করেছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন কথাটা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্স যদি চলে থাকে, আর এটা সেট কেন বলছি, তোমরা অঙ্কুশদার যদি ফেসটা খুব ভালোভাবে লক্ষ্য করো দেখবে চোখে সুরমা পড়া, ঠিক মির্জার লুকটাতেই আছে অঙ্কুশদা, আমরা লক্ষ্য করতে পারছি। আর দেবদা কিন্তু টেক্কার লুকটাতে আছে। এবার যেটা শোনা যাচ্ছিল যে মির্জাতে এরকম হতে পারে যে খাদানে দেবদার চরিত্রটা মির্জার শেষে গিয়ে ঢুকলো, এটা যদি হয়, আমি শিওর নই, আমি জানি না, দেবদা এমনিও দেখা করতে যেতে পারেন, দেবদা শুটিংয়েও আসতে পারেন। তবে অঙ্কুশদা যেভাবে বিষয়টাকে সাংবাদিকদের কাছে বলছিলেন, এখন যদি তিনি পাবলিক করে দিতে চান তাহলে আমার মনে হয় যে এভাবে একটা পাবলিক করার ডেফিনেটলি, কারণ এটা নিয়ে খবর হবে, একটু পরেই দেখবে সমস্ত নিউজ পোর্টাল খবর করবে, কারণ এক্সটেন্ডেড ফ্যামিলি এই কথাটা লিখেছে অঙ্কুশদা, সেখানে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি। তো জানি না কি হতে চলেছে, বাট দেবদার ক্যামিও যদি মির্জাতে থাকে তাহলে সেটা খুব পজিটিভলি ওয়ার্ক করবে, ডেফিনেটলি পজিটিভলি ওয়ার্ক করবে। তাহলে আবার এবারে আমরা বলতে পারি একদিকে জিদ্দা, অন্যদিকে অঙ্কুশদা এবং দেবদা, যদি এরকম হয় বেসিক্যালি প্রচুর মানুষ দেবদার ক্যামিওটা দেখতে যাওয়ার জন্যেও মির্জা দেখতে যাবে, অবশ্যই দেখতে যাবে। আর অঙ্কুশদার এতদিন পরে এইভাবে একটা কামব্যাক, সেটা তো একটা পজিটিভ দিক থাকছেই। এবং আমার কাছে যতটুকু যা খবর আছে, মির্জার প্রচণ্ড ভালো শুটিং হচ্ছে, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং শ্যুট হচ্ছে মির্জা, মানে প্রচণ্ড উন্নত মানের ক্যামেরা দিয়ে শ্যুট করা হচ্ছে, প্রচণ্ড সুন্দর লোকেশনে প্রচুর ভালো লাইটিংয়ের কাজ হচ্ছে, সব দিয়ে মির্জার শ্যুটও কিন্তু খুব ভালো চলছে। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাও। আমার মাথা ফাথা পাগলে গেছে, যদি দেবদাকে সত্যি সারপ্রাইজিংলি দেখতে পাই মির্জাতে, তো ভাই সত্যিই সিনেমা হলগুলো স্টেডিয়ামে পরিণত হবে, এটা নিয়ে কোনো কথা থাকছে না। আর মির্জার শেষে যদি খাদানে দেবদার চরিত্রটাকে দেখতে পাওয়া যায় তাহলে খাদান দেখতে প্রচুর আরও বেশি লোক ইন্টারেস্টেড হয়ে যাবে, প্রচুর, মানে এটা একটা দারুণ ব্যাপার হচ্ছে। আমি চাই এরকম একটা কিছু হোক। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্যে টাটা।